এমআরআই ফ্রেন্ডলি কিনা। এই জন্য এখানে এমআরআই ছাড়া অন্যান্য যে বিকল্প ইনভেস্টিগেশনের ব্যবস্থা রয়েছে সেগুলির দ্বারা প্রমাণিত হয়েছে যে ওর সমস্যাটা কী। নাফিস ইকবাল আজকে সকালে অনেক মাথা ব্যথা এবং দুর্বলতা নিয়ে চট্টগ্রাম একটা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। তো সেখানে প্রাথমিক স্ক্যান করার পর আমরা জানতে পারি যে ওর মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের সমস্যা হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে নাফিসকে এয়ারলিফট করে ঢাকায় আনার ব্যবস্থা করি। সো আজকে বিকালে ঢাকায় আসার পর ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালেও ভর্তি হয়। এখানে যারা বিশেষজ্ঞ আছেন নানা পরীক্ষার মাধ্যমে আমাদেরকে ওরা নিশ্চিত করেন যে নাফিস সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস নামে একটা সমস্যায় ভুগছে। রেয়ার ডিসঅর্ডার, অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এখন মেডিকেলি স্টেবল আছে। যেই প্যারামিটার্সগুলি সাধারণত দেখা হয় সেই প্যারামিটারগুলি সব ভালো আছে। এখানকার ডাক্তার আশা করছেন যে এটা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। ওই উদ্দেশ্যে ওকে এখানে ভর্তি করা হয়েছে এবং আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্ট কন্টিনিউ করা হবে। বিশেষজ্ঞদের মতামত অনুসারে সমস্যার যদি ডিটেরিওরেশন না হয়, আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিছু না, এমনি স্টেবল। কয়দিন থাকতে হবে এখানে? আপাতত ওভাবে না বলে আপাতত প্রথম এসব ক্ষেত্রে সাধারণত তো ধরেন প্রথম 2-3 দিন একটু অবজারভেশনে রাখতে হয়। তো আজকে রাতটা ও এইচডিইউ ইউনিটে থাকবে। কালকে যদি সিমটমস ভালো হয় তাকে ওকে ওয়ার্ডে শিফট করা হবে। বাট পর্যবেক্ষণে বেশ কয়েক সপ্তাহ আমার মনে হয় থাকতে হবে।